47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে উষ্ণতা আমাদের বলে দেওয়া রয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস। 90 সেন্টিমিটার এইচজি চাপে, তার মানে পি সমান আমরা লিখতে পারি 90 সেন্টিমিটার এইচজি চাপে রাখা কোনো গ্যাসকে 85 সেন্টিমিটার এইচজি চাপে, তাহলে এটা আমরা P1, এটা আমরা P2 ধরি। 85 সেন্টিমিটার এইচজি চাপে কত উষ্ণতায়, তাহলে এটা T1 ধরি, এটা হচ্ছে T2 সমান, তো T2 আমাদের জিজ্ঞাসা করেছে, এটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তারপরে বলছে গ্যাসটির আয়তন পূর্বের আয়তনের 80% হবে। তাহলে আগে আয়তন V1 ছিল 100 আর V2 হয়েছে 80%, মানে 80। ওকে, তো এখন আমরা যে সমীকরণটি ব্যবহার করব P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে আমরা নির্ণয় করব কি T2 এর মান, তাহলে আমরা লিখতে পারি T2 সমান P2 V2 বাই T1 বাই P1 V1। এবারে এখানে আমরা মানগুলো নির্ণয় করব। P2 এর মান 85 সেন্টিমিটার এইচজি ইন্টু V2 এর মান কি রয়েছে 80 ইন্টু T1 এর মান রয়েছে 47 ডিগ্রি সেলসিয়াস। তো এই সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য এখানে 273 যোগ করব। তো যোগ করলে আমরা পেয়ে যাব 320 এত কেলভিন। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে 320, ওকে, বাই P1 এর মান কত 90 সেন্টিমিটার এইচজি। আচ্ছা, আমরা এককগুলো প্রত্যেকটাতেই লিখতে চেয়েছিলাম, যাই হোক ভুলবশত একটাই লেখা হয়েছে, আরগুলো কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। ওকে, তো এখানে আমরা প্রথমে আয়তনের এককটা লিখেছিলাম, তাই এখানেও আয়তনের এককটা লিখেছি, বা তোমরাও একক লিখতে পারো, না লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখানে V1 এর মান রয়েছে কত 100। তো এই সেন্টিমিটার এইচজি কেটে গেল, এই জিরো, এখানে এই জিরো কেটে গেল, উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করি 9 দিয়ে কোনো কাটাকাটি যাচ্ছে না, এই 10 দিয়ে দিতে হবে। তো 5 দিয়ে দিলে 5 2 গুণে 10, 5 একে 5, 35 হচ্ছে, 5 7 35। ওকে, আর এদিকে 2 দিয়ে দিলে 8 কেও কাটতে পারি, 32 কেও কাটতে পারি, 2 একে 2, 2 6 12। আচ্ছা, তো উপরের পুরো সেটটাকে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব 2176 বাই নিচে হচ্ছে 9, এটা ভাগ করলে হচ্ছে 241.78 এত, এটা হচ্ছে কেলভিনে এসেছে। ওকে, তো এটা যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে এখান থেকে আমরা 273 মাইনাস করব। তো মাইনাস করলে আমরা পাবো -31.22 এত ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে আমরা এই অ্যান্সারটি পাচ্ছি। তো এখানে শীতলকরণের কথা বলেছে, তাই আমাদের মাইনাসে অ্যান্সারটি এসছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে -31.22 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।